আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আমরা এখন আছি উহুদের প্রান্তরে। এটা হচ্ছে উহুদের ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উহুদের প্রান্তরের একটা নকশা। পিছনে যে বিশাল পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে উহুদের পাহাড়। আর মাঝখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে উহুদের ময়দান। চলুন আমরা এই নকশা থেকে সরাসরি উহুদের ময়দানে যাই। প্রিয় বন্ধুরা, বদরের যুদ্ধে যখন মক্কার কুরাইশ বাহিনী কাফেরেরা বিশালভাবে যখন পরাজিত হয়েছিল, তখন তারা তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধের জন্য তারা এখানে ডাক দিয়েছিল, আহ্বান জানিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণ করেছিলেন। আমার সামনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উহুদের প্রান্তরের যে ৭০ জন শহীদ হয়েছিল, সেই শহীদদের এটা হচ্ছে কবরস্থান। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, তার কবরটিও এখানে আছে। প্রিয় বন্ধুরা, আমার পেছনে আপনারা যে বিশাল পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নিশ্চয় উহুদ আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। প্রিয় বন্ধুরা, এটাই সেই উহুদের ময়দান। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি উহুদের পাহাড়। পিছনে ছিল উহুদের পাহাড়, সামনে এই ময়দানটিতেই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথমে মুসলমানরা ১,০০০ সৈন্য নিয়ে এই উহুদের প্রান্তরে এসেছিলেন। এর মধ্যে আবদুল্লাহ বিন উবাইদা ও তার অনুসারী মুনাফিকরা ৩০০ জন সাহাবীদেরকে ৩০০ জন মুনাফিকদেরকে নিয়ে এই যুদ্ধ থেকে তারা পিছু পা হয়, তারা কেটে পড়ে। পরবর্তীতে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৭০০ জন। অপরদিকে মক্কার কুরাইশ কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ৩,০০০ প্রায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ময়দানে এসে যে স্থানটিতে সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন, সেই স্থানেই বর্তমানে গড়ে উঠেছে সুন্দর একটি মসজিদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে এই উহুদের যুদ্ধের কঠিন হৃদয় বিদারক পরাজিতর কথা মনে করে তারা এখানে অশ্রুসিক্ত হয় এবং মনের অজান্তেই চোখ দিয়ে বেয়ে পড়ে অঝর কান্না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এই উহুদের ময়দান দেখতে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে ৫০ জন তীরন্দাজ বাহিনীকে এই রুম্মা পাহাড়ে তিনি রেখে দিয়েছিলেন, আর তাদেরকে বলে দিয়েছিলেন যে জয় অথবা পরাজয় কোনো অবস্থাতেই তারা যেন এই রুম্মা পাহাড় ছেড়ে নিচে না নেমে আসে। রুম্মা পাহাড়ে অবস্থিত তীরন্দাজ বাহিনী প্রথম অবস্থায় যখন দেখতে পেল কাফেররা যুদ্ধে পরাজয় লাভ করে পলায়ন করতেছে, তারা যখন চলে যাচ্ছে, তখন তারা কি করলো, এই ৫০ জন তীরন্দাজ সাহাবী তারা এই গিরিপথ থেকে নেমে, এই রুম্মা পাহাড় থেকে নেমে গনিমতের মাল সংগ্রহ করার জন্য লিপ্ত হয়ে গেল। অপরদিকে কাফেরেরা এই গিরিপথ দিয়ে পিছন দিকে আক্রমণ করে মুসলমানদেরকে আবারও পুনরায় পরাজিত করে এবং এই যুদ্ধে মুসলমানদের ৭০ জন সাহাবী শহীদ বরণ করেন। এই ৭০ জন শহীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা ছিলেন। এই যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে মুসলমানদেরকে কঠিনভাবে পরাজিত হতে দেখে তিনি অনেক দুঃখী হয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আমি এখন
অবস্থান করছি সেই রুম্মা পাহাড়ে, যেই রুম্মা পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীদেরকে নিযুক্ত করেছিলেন এবং আদেশ দিয়েছিলেন জয় অথবা পরাজয় কোনো ক্রমেই যেন তারা এই রুম্মা পাহাড় থেকে নেমে না আসে, তারা যেন গিরিপথ ছেড়ে না দেয়। দুঃখের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কৌশলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদেশকে তারা অমান্য করে যখন এই পাহাড় থেকে নেমে পড়ল গনিমতের মাল সংগ্রহ করার জন্য, সেই সুযোগেই কাফেররা পিছন দিক থেকে মুসলমানদের ওপর আশ্চর্যভাবে তারা তাদের ওপর হামলা করে এবং 70 জন সাহাবীদেরকে শহীদ করে এবং মুসলমানদের যে বীর ছিলেন আমির হামজা, তাকেও তারা এই যুদ্ধে শহীদ করে দেন। প্রিয় বন্ধুরা, আমরা সেই হৃদয় বিদারক উহুদের ময়দানে অবস্থান করছি। আমি সেই রুম্মা পাহাড় থেকে এখন জমিনের দিকে অবতরণ করছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসে এই উহুদের প্রান্ত দেখতে, উহুদের প্রান্তরে এই মসজিদে নামাজ পড়ার জন্য এবং এখানে যে শহীদদের কবরস্থান আছে এই কবরস্থান জিয়ারত করার জন্য। তারা আসে এখানে শহীদদের জন্য দোয়া করতে এবং তারা আসে দেখতে। বিভিন্ন প্রান্তের মুসল্লিরা এই ময়দানে এসে, উহুদের ময়দানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশের কথা স্মরণ করেন। একজন নেতার নেতৃত্ব আদেশ অর্ডার অমান্য করলে মুসলমানদের কীরকম পরাজয় হতে পারে সেই কথাগুলোই স্মরণ করার জন্য এই ময়দানে আসে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।